সকাল হয়েছে, বরাবরের মতোই বেগুনতলার হাটে লোকজনের অনেক ভিড়। সুখেন অনেক চাল কুমড়ো নিয়ে বাজারে বসে মানুষজনকে হাঁক পারছে। নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা চাল কুমড়ো নিয়ে যান। একবার রান্না করে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। নিয়ে যান, নিয়ে যান। কিন্তু কোনো খরিদ্দারই তার কাছে আসছে না। না, এরকম করে আর কদিন চলবে? গত 7 দিন ধরে তো একটাও চাল কুমড়ো বিক্রি করতে পারছি না। এখন যে সংসার কিভাবে চালাবো সেটাই বুঝতে পারছি না। এই সময় গোপাল তার কাছে আসে। কি গো সুকেন্দা, চাল কুমড়ো কত করে দিচ্ছ? এই যে ভাই গোপাল, একটার দাম 40 টাকা। আচ্ছা, তবে আমাকে একটা দিয়ে দাও দেখি। দামটা তো সাশ্রয়ের মধ্যেই আছে। হ্যাঁ গোপ, এই যে নাও। তা ব্যবসা কেমন চলছে তোমার আজকাল? ব্যবসা আর আগের মতো নেই গো। আগে যে চাল কুমড়োর দাম 80 টাকা ছিল, এখন সেটার দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। তাতেও চাল কুমড়ো বিক্রি নেই। দেখো না, এখন আমার প্রায় সব চাল কুমড়োই পড়ে আছে। সে তো দেখতেই পাচ্ছি দাদা, কিন্তু হঠাৎ বাজারে এই অবস্থা হলো কেন? এক সময় চাল কুমড়োর অনেক চাহিদা দেখে প্রায় সব চাষি তো চাল কুমড়ো চাষ করতে শুরু করে দেয়। ফলে এখন চাহিদার থেকে বেশি পরিমাণ চাল কুমড়ো এসে বাজারে ধস নেমে গেছে গো। সেই তো গো দাদা, তুমি অন্য কিছু চাষ করবার চেষ্টা করো, যার চাহিদা এখন বেশি। কিসের যে চাহিদা এখন বেশি বাজারে সেটাই তো বুঝতে পারছি না। যদি একবার বুঝতে পারি তাহলে। ঠিক আছে দাদা, তুমি বসো, আমি বাড়ি যাই। ওদিকে আবার গিন্নি আমি গেলে তারপর রান্না বান্না শুরু করবে। নগেনের মাটির বাড়িতে এখনো খড়ের চাল। নগেন তার ঘরে থাকা একটিমাত্র খাটের ওপর মাথা নামিয়ে বসে আছে। এই সময় তার মেয়ে পিঙ্কি সেখানে এলো। বাবা, ঘরে চাল সবজি কিছুই তো নেই। আজকে কি খাবার রান্না করব বলো দেখি। আমি বুঝতে পারছি রে মা, কিন্তু কি করব বল দেখি। বাজারের অবস্থা খুব একটা ভালো না। আর 1 সপ্তাহ হলো কাজ না করে শুধু বসে আছি। এখন কেউ কাজ যদি দেয়, তারপর হাতে টাকা পয়সা আসবে, তারপর গিয়ে বাজার করতে শুরু করব। কিন্তু বাবা, ততদিন কি আমরা উপোস করে থাকবো? কি আর করি রে মা, আমার যে আর কিছুই করবার নেই। যে কদিন বাজার করবার মতো টাকা পয়সা না আসছে, সে কদিন জল খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে বাবা, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তুই আবার কি ব্যবস্থা করবি রে মা? তুই এতটুকু একটা মেয়ে, তোকে তো আমি কিছুই দিতে পারি না রে। আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। গোপালের টালির চালের মাটির বাড়ির পাশে দুটো বড় বড় নারকেল গাছ আছে। তাতে অনেক নারকেল ফলে আছে। গোপাল বাজারের থলি হাতে নিয়ে সে সময় বাড়িতে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? বেরিয়ে এসো। ও, তুমি বাজার করে চলে এসেছো? তা কিছু পেয়েছো বাজারে? হ্যাঁ গো গিন্নি, এই দেখো না, কম দামে তোমার জন্য চাল কুমড়ো এনেছি। আজকে জমিয়ে চাল কুমড়োর তরকারি করো দেখি। তাহলে তো খুব ভালো কথা। আজকে জমিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করছি। এখন এসো, জলখাবারটা খেয়ে নেবে এসো। ও হ্যাঁ, ভালো কথা, হরি কাকা তোমার সাথে একবার দেখা করতে এসেছিল। হরি কাকা এসেছিল? কিন্তু কেন? সেটা জানি না, আমাকে বলল যে তুমি এলে যেন একবার দেখা করো তার সাথে। ঠিক আছে, তুমি বরং আমাকে জলখাবারটা দিয়ে দাও। আমি খেয়ে দিয়ে একবার হরি কাকার সাথে দেখা করে আসি। এই বলে তারা ভেতরে ঢুকতে যাবে, এমন সময় সেখানে নগেনের মেয়ে পিঙ্কি এসে পৌঁছায়। কাকিমা, কি করছো তোমরা? আরে পিঙ্কি মা, তুই এখানে? তা খবর কি রে মা? আর বলো না কাকিমা, বাবা 1 সপ্তাহ হলো কাজে না গিয়ে বসে আছে। কাজ নেই বলছে। ওদিকে আমাদের বাড়িতে চাল ডাল সব শেষ হয়ে গেছে। সে কি কথা, সকাল থেকে তুই কিচ্ছু খাসনি? না কাকা। এতটুকু একটা মেয়ে, সকাল থেকে না খেয়ে আছিস? আয় আয়, তুই আমার এখানে খেয়ে যা। কিন্তু কাকা, আমি তোমাদের কাছে এলাম যদি আজকে কিছু চাল ডাল আমাকে ধার দিতে। ধুর খেপি, খুব পাকা পাকা কথা হয়েছে না তো? অতটুকু মেয়ে চাল ডাল নাকি ধার নেবে? তুই আমার এখানে খেয়ে যা। কিন্তু কাকি, আমার বাবা যে না খেয়ে বসে আছে।
নগেন দাদার জন্য আমি তোর হাত দিয়ে খাবার পাঠিয়ে দেব। তুই এখন আমাদের সাথে জল খাবারটা খাবি আয়। হ্যাঁ হ্যাঁ, আয় পিঙ্কি মা, আমাকে আবার এক্ষুনি খেয়ে দিয়ে বেরোতে হবে রে। ঠিক আছে, তোমরা বলছো যখন, চলো। বৃদ্ধ হরি তার খড়ের চালের মাটির বাড়িতেই থাকে। তার বাড়ির উঠানে 3-4টে বড় বড় নারকেল গাছ, নারকেল শুদ্ধ দাঁড়িয়ে আছে। না, এ আমার কম্য নয়। নারকেলগুলো অনেক তেজি, তাই জন্য এক টানে আমি নামাতে পারছি না। গোপালকে তো আসতে বললাম, কিন্তু গোপাল যে কখন আসবে কে জানে। এমন সময় নগেন সেখানে এসে পৌঁছায়। হরি কাকা, কি করছো? এই যে রে বাপ, আমি গাছ থেকে নারকেল পারবার চেষ্টা করছি। তা তোর খবর কি বল, কাজকর্ম কেমন চলছে? কাজকর্মের অবস্থা খুব খারাপ কাকা, একদম ভালো যাচ্ছে না গো। গত 7 দিন থেকে ঘরে বসে আছি। বুঝতে পারছি। তা এখন কোথায় চলেছিস? আমার মেয়ে পিঙ্কি কি তোমার বাড়িতে এসেছে? সেই কখন বেরিয়েছে ঘর থেকে, দেখো না। কই না তো, পিঙ্কি তো আমার বাড়িতে আসেনি। তাহলে যে মেয়েটা গেল কোথায় কে জানে, সকাল থেকে খালি পেটে আছে। এদিকে ঘরে চাল ডাল কিছুই নেই। আমি যে কি করব এখন, কিছুই মাথায় ঢুকছে না। এমন সময় গোপাল হরির সাথে দেখা করতে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। আরে নগেনদা যে, তুমি এখানে? এইমাত্র পিঙ্কি মা তোমার জন্য খাবার নিয়ে ঘরে গেল। ও, পিঙ্কি মা কি তোমাদের ঘরে ছিল? না, ঠিক ঘরে থাকেনি, সকাল থেকে না খেয়ে আছে শুনলাম। তাই আমার গিন্নি আর আমি তাকে ছাড়লাম না, একেবারে 2টো জল খাবার খাইয়ে তোমার জন্য কিছু খাবার দিয়ে তারপর ঘর পাঠালাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। কাজকর্মের যে এমন বেহাল দশা, এখন মেয়েটাকে পর্যন্ত না খেয়ে থাকতে হয়। আচ্ছা, তোমরা থাকো, আমি বরং এখন আসছি। হ্যাঁ হরি কাকা, বলো, তুমি আমাকে খুঁজতে গিয়েছিলে শুনলাম। হ্যাঁ রে গোপাল, শোন, তোর গাছের নারকেলগুলো কেমন হয়েছে রে? মিথ্যে বলবো না হরি কাকা, নারকেল দেখে বেশ ভালোই লাগছে। এই সময় নারকেলগুলো পেরে বিক্রি করলে ভালো হতো। হ্যাঁ রে, সে কথা বলতেই আমি তোর ঘরে গিয়েছিলাম। আর শোন, আমার কাছে খবর এসেছে বাজারে নারকেলের চাহিদা খুব বেড়ে গেছে। এখন যদি আমরা আমাদের গাছের নারকেলগুলো বিক্রি করতে পারি তাহলে বেশ ভালো হবে, ভালো মুনাফা কামাতে পারবো। তাই নাকি? তাহলে তো এই সময়টা খুব ভালো সময়। হ্যাঁ রে, কিন্তু কোনো ব্যবসায়ীকে কি আমরা এ মুহূর্তে পাবো? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না হরি কাকা, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলবো। বেশ বেশ, তুই তাহলে কথা বলে দেখ। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা আমাদের গাছের নারকেলগুলো না হয় পেরে বিক্রির জন্য পাঠিয়ে দেব। আর রেখে পচিয়ে তো লাভ নেই, তাই না? তা তুমি ঠিকই বলেছ। আচ্ছা হরি কাকা, আমরা নগেনকে দিয়ে সমস্ত নারকেল পাড়াবো, হ্যাঁ, এবং বাজারে পাঠানোর ব্যবস্থা করব। তাতে নগেনদা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে না খেয়ে থাকবে না, তার কাজও হবে আর আমাদেরও মুনাফা হবে। সেটা তুই ঠিকই বলেছিস। এরকম ভাবে ব্যবসা করলে সকলেরই মঙ্গল। ঠিক আছে হরি কাকা, আমি তাহলে আগামীকালই ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এখন তবে চলি, কেমন? রাতের বেলায় গোপাল এবং তার স্ত্রী লতা খাবার খেতে বসেছে। এমন সময় লতা জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, হরি কাকা কি বললেন তুমি বললে না তো? হরি কাকা আর আমি মিলে আমাদের গাছের নারকেলগুলোকে বিক্রি করবার ব্যবস্থা করছি। সে কি, কেন? হঠাৎ করে নারকেলগুলো এখনই বিক্রি করতে যাবে কেন? আরে গিন্নি, এখন বাজারে নারকেলের চাহিদা অনেক বেশি, দামটা অনেক। এখন যদি আমরা সঠিক সময় নারকেলগুলো বিক্রি করতে না পারি তবে ভবিষ্যতে আমরা মুনাফা কামাতে পারবো না, বুঝলে? কিন্তু অন্য কেউ যদি আবার নারকেল বিক্রি করতে চলে আসে? আরে নারকেল তো আর চাষের চাল কুমড়ো গাছ নয় যে 2 দিন বাদ থেকেই ফল দিতে শুরু করবে। যাদের ঘরে নারকেল গাছ আছে তারা না হয় নারকেল বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তাহলে কাল থেকে কি নারকেল বিক্রি করতে শুরু করবে? হ্যাঁ, আগামীকাল সকালে আমি সুখেনের সাথে কথা বলবো গিয়ে।
ওরও চাল কুমড়োর ব্যবসাটা ভালো চলছে না। দেখি কালকে একবার কথা বলে যদি রাজি হয় তাহলে তো ভালো কথা, আর যদি রাজি না হয় তাহলে অন্য ব্যবস্থা। ঠিক আছে গো। পরদিন সকাল হয়। আকাশে সূর্য উঠবার সাথে সাথে সুখেন নিজে থেকেই গোপালের বাড়ির সামনে এসে পৌঁছায়। তখন গোপালের স্ত্রী লতা সবেমাত্র উঠান ঝাড়ু দিচ্ছে। আরে বৌদি, কেমন আছো? গোপালদা বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। কই গো, বাইরে বেরিয়ে এসো একবার, দেখো কে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। গোপাল ঘর থেকে বেরিয়ে এসে সুখেনকে দেখে অবাক হয়ে যায়। আরে সুখেনদা, তুমি এখানে? আমি তো আজকে তোমার সাথে কথা বলবো বলি ভাবছিলাম। ভাই গোপাল, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আমি, তুমি কিন্তু না করতে পারবে না। অনুরোধ? তা কি অনুরোধ? ভাই গোপাল, আমি কানাঘুষো শুনলাম এবং আমার খদ্দের দিকে বাজিয়ে দেখলাম যে বাজারে এখন নারকেলের খুব চাহিদা। ভাই ভাই, তোমার কাছে তো নারকেল আছে, সেগুলো কি আমার কাছে বিক্রি করবে? সুখেনের এই প্রস্তাব শুনে গোপাল জোরে হেসে ওঠে। আরে আরে সুখেনদা, আমি আজকে তোমাকে সেই প্রস্তাব দেব বলি বাজারে যাচ্ছিলাম। শুধু আমার না, আমার এবং হরি কাকার দুজনের নারকেল গাছে অনেক নারকেল আছে। তুমি চাইলে সেসব পেরে আমরা তোমাকে বিক্রি করব। তারপর তুমি বাজারে বিক্রি করে আমাদের লাভের টাকা আমাদিকে বুঝিয়ে দেবে। তাহলে তো খুব ভালো হয় গোপাল, তুমি তাহলে আজকেই কিছু নারকেল পাড়বার ব্যবস্থা করে দাও, আমি বাজারে গিয়ে বিক্রি করি, কেমন? হ্যাঁ ঠিক আছে, তবে চলো আমার সঙ্গে, নগেনদার বাড়িতে চলো। এরপর গোপাল সুখেনকে নিয়ে নগেনের ঘরে এসে পৌঁছায়। নগেনদা, কই গো, বাইরে এসো, তোমার সঙ্গে বিশেষ দরকার আছে। আরে গোপাল, তুমি এখানে? আরে বেশ, সুখেন নাকি? হ্যাঁ নগেনদা, শোনো, তোমার জন্য একটা কাজ আছে, তুমি কি করবে? হ্যাঁ গোপাল, তুমি যা বলবে সেই কাজই আমি করব। আমার এখন কাজের একটা খুব দরকার গো। নগেনদা, তোমাকে আমার গাছের কয়েকটা নারকেল আজকে পেরে দিতে হবে, এই সুখেনদা বিক্রি করতে নিয়ে যাবে, তুমি কি পারবে? চিন্তা নেই, তোমাকে আমি কাজের টাকা সাথে সাথেই দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এখনই বললে এখনই আমি পেরে দেব। তাহলে চলো আমার বাড়ি। এরপর নগেন গোপালের বাড়িতে গিয়ে তাকে কিছু নারকেল পেরে দেয়। নাও সুখেনদা, তুমি তাহলে আজকে বাজারে একটা নারকেল নিয়ে গিয়ে দেখো কেমন বিক্রি হয়। যদি আজকে ভালো বিক্রি হয় তবে কালকে আরও নারকেল পেরে নিয়ে যেও, কেমন? ঠিক আছে দাদা, আমি এক্ষুনি বাজারে নিয়ে যাচ্ছি। সুখেন সেই নারকেল নিয়ে বাজারে বিক্রি করতে বসে। নিয়ে যান, নিয়ে যান, একদম তরতাজা নারকেল নিয়ে যান, এই মাত্র গাছ থেকে পেরে আনা নারকেল, গ্যারেন্টি দিচ্ছি এই নারকেল নিলে আপনারা ঠকবেন না। হাটে প্রথমবার নারকেল আসতে দেখে সুখেনের কাছে অনেক খরিদ্দার এসে জমা হয়। দেখতে দেখতেই সব কটা নারকেল বিক্রি হয়ে যায়। আরে বাহ, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সব নারকেল বিক্রি হয়ে যাবে। আজকে লাভও অনেক টাকা হয়েছে। যাই যাই, আমি বরং গোপালদার কাছে গিয়ে তার লাভের টাকা তাকে বুঝিয়ে দিয়ে আসি। এই সময় গোপাল এবং হরি হাঁটতে হাঁটতে সুখেনের কাছে এসে পৌঁছালো। কি সুখেনদা, সব নারকেল শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ গো গোপালদা, চোখের নিমেষেই সব নারকেল বিক্রি হয়ে গেল। বাহ, তাহলে তো এটা সুখবর। আমাদের এক্ষুনি তাহলে গাছের নারকেল সমস্ত পেরে নিয়ে বিক্রির ব্যবস্থা করতে হবে। না হরি কাকা, আমাদের প্রতিদিন অল্প অল্প করে নারকেল পেরে বাজারে বিক্রি করতে হবে, না হলে নারিকেলের চাহিদাটা কমে যাবে, বুঝলে? দাদা, এবার তুমি তোমার লাভের টাকাটা বুঝে নাও। সত্যি আমি অনেক দিন বাদ এরকম বিক্রি করলাম। হ্যাঁ হ্যাঁ, সে নিচ্ছি, কিন্তু কাল থেকে আমার এবং হরি কাকার দুজনের বাড়ি থেকেই নারকেল নিয়ে যেও, কেমন? আমরা নগেনদাকে দিয়ে নারকেল পাড়িয়ে রাখবো। ঠিক আছে গোপালদা, যত তাড়াতাড়ি হাটে নারকেল আনতে পারবো ততই আমাদের লাভ। এরপর থেকে তারা সকলে মিলে ব্যবসা করে পুনরায় ভালোভাবে বাঁচতে শুরু করে।